প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার কৃপায় সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। আজ আমি তোমাদের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, এই চ্যাপ্টারটি সম্পর্কে কিছু কথা বলবো আর একটি সমস্যা তোমাদেরকে সমাধান করাবো। সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবে। আশা করি কোনো সমস্যা থাকবে না। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই চ্যাপ্টারটির পার্ট এর জন্য কিছু ব্রিফ কোয়েশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম কোয়েশ্চেন, হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি? কেন্দ্রীয় প্রবণতার কি? আমরা যদি কোনো তথ্য সারিকে উপস্থাপন করি, দেখা যাবে বেশিরভাগ তথ্যই মাঝামাঝি শ্রেণীগুলোতে অবস্থান করছে। এই যে মাঝামাঝি শ্রেণীগুলোতে অবস্থান করার যে প্রবণতা, সেটি হলো কেন্দ্রীয় প্রবণতা। 2 নম্বর হলো, হোয়াট ইজ দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে? এই সংজ্ঞাটা তোমরা একটু পড়বে। 3 নম্বর হলো, হোয়াট ইজ স্টিম অ্যান্ড লিফ ডিসপ্লে? স্টিম অ্যান্ড লিফ ডিসপ্লে, যে কাণ্ড ও পত্র উপস্থাপনাটা কি? 4 নম্বর, হোয়াট ইজ জিওমেট্রিক মিন? জ্যামিতিক গড় কি? 5 নম্বর, হোয়াট ইজ মিডিয়ান? মধ্যমা কি? এগুলো সবই সংজ্ঞা, তোমরা বইয়ের মধ্যে থেকে এই সংজ্ঞাগুলো পড়ে নেবে। মিডিয়ানটা হলো যে কোনো তথ্য সারিকে যদি আমরা উপস্থাপন করি, উপস্থাপন করার পর আমরা জানতে চাইব সবার মাঝখানে কোন তথ্যটি অবস্থান করছে। সবার মাঝখানে যে তথ্যটি অবস্থান করে সেটি হলো মধ্যমা বা মিডিয়ান। 6 নম্বর, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অ্যামং AM, GM অ্যান্ড HM? AM হলো অ্যারিথমেটিক মিন, GM হলো জিওমেট্রিক মিন অ্যান্ড HM হলো হারমোনিক মিন। গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড়ের মধ্যে সম্পর্কটা কিরকম? 7 নম্বরটা হলো, হোয়াট ইজ স্ট্রাইকস রুলস? আমরা যখন আমাদের তথ্যগুলোকে উপস্থাপন করতে চাই, তখন ট্যালির মাধ্যমে উপস্থাপন করতে গেলে শ্রেণী সংখ্যা নির্ধারণ করার জন্য আমাদের অনেকগুলো বাধাকে দূর করে দিয়েছেন একজন আমেরিকান পরিসংখ্যানবিদ, তিনি হলেন স্ট্রাইকস। তিনি এই শ্রেণী সংখ্যা নির্ধারণের জন্য একটি নিয়ম প্রচলিত করেছেন, সেই জন্য এটির নাম হচ্ছে স্ট্রাইকস রুলস। When AM, GM and HM are equal, কখন গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় সমান হয়? পার্টের শেষ কোয়েশ্চেনটি হলো, হোয়াট ইজ ওয়েটেড মিন? ভারযুক্ত গড় কি? কখনো কখনো তথ্যের ভিতরে অনেক তথ্যের কিছু ওয়েট থাকে, অনুপাত থাকে, সেই ওয়েটগুলোকে বিবেচনায় নিয়ে আমরা যে গড় বের করব সেটি হলো ওয়েটেড মিন। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি পার্ট বি এবং সি নিয়ে কিছু কথা বলবো। পার্ট বি এবং সি এর 5টি প্রশ্ন হতে পারে এই চ্যাপ্টার থেকে। হুইচ ইজ দ্য বেস্ট মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি? যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের অনেকগুলো পরিমাপ রয়েছে, এর মধ্যে সর্বোৎকৃষ্ট পরিমাপ কোনটি? 2 নম্বর, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন মিডিয়ান এন্ড মোড? মধ্যমা এবং প্রচুরকের মধ্যে পার্থক্য লিখতে হবে। 3 নম্বর কোয়েশ্চেনটা হলো, হোয়াট আর দ্য রিলেশনশিপ অ্যামং মিন, মিডিয়ান এন্ড মোড? যে মিন, মিডিয়ান এবং মোডের মধ্যে সম্পর্কটা কি, এটি তোমরা পড়বে। 4 নম্বরে, হোয়াট আর দ্য রিকুইজিটস অফ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি? 5 নম্বর হলো, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড অ্যাভারেজ? একটি ভালো অ্যাভারেজের, একটি উত্তম গড়ের বৈশিষ্ট্য সমূহ কি? তোমরা পার্ট বি এবং সি এর জন্য যে প্রশ্নগুলা দেখছো, এই প্রশ্নগুলা
উত্তর করার সময় তোমরা সর্বোচ্চ 1 পেজ উত্তর করবে, অনেক বেশি লেখার প্রয়োজন নেই। 1 পেজ এবং আধা পেজের মধ্যে তোমরা উত্তরটি শেষ করার চেষ্টা করবা। প্রিয় ছাত্রছাত্রীরা, এই প্রশ্নগুলো তোমরা তোমাদের বইয়ের ভিতরে উত্তরগুলো দিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পড়ে নেবে। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারবে। ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের একটি অঙ্ক সমাধান করাবো। আমি এখন অঙ্কটি নিয়ে কথা বলছি। The mean monthly salary paid to all employees in a company is টাকা 1600। একটি কোম্পানিতে যত কর্মকর্তা আছে তাদের সবার গড় বেতন হলো 1600 টাকা। The mean monthly salary paid to technical and non-technical employees are টাকা 1800 and 1200 respectively। এই কোম্পানিতে দুই ধরনের কর্মচারী রয়েছে, একটা হলো টেকনিক্যাল আর একটা হলো নন টেকনিক্যাল। টেকনিক্যাল কর্মকর্তা যারা আছে তাদেরকে গড়ে মাসে বেতন দেওয়া হয় 1800 টাকা, আর যারা নন টেকনিক্যাল রয়েছে তাদেরকে গড়ে বেতন দেওয়া হয় 1200 টাকা। Determine the percentage of technical and non-technical employees of the company। এই প্রতিষ্ঠানে যে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এমপ্লয়িজ রয়েছে তাদের পার্সেন্টেজ কত পার্সেন্ট টেকনিক্যাল ওয়ার্কার আছে, কত পার্সেন্ট নন টেকনিক্যাল ওয়ার্কার আছে। আমি এখন অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। দেখো, এখানে দুই ধরনের কর্মচারী রয়েছে, একটা হলো টেকনিক্যাল, একটা নন টেকনিক্যাল। টেকনিক্যাল কর্মচারীদেরকে বলবো আমরা গ্রুপ নাম্বার 1, নন টেকনিক্যালদেরকে বলবো গ্রুপ নাম্বার 2। আর দুটাকে একত্রিত করার পর হলো কম্বাইন্ড হয়ে যাবে। তো যারা টেকনিক্যাল আছে তাদের গড় বেতন হলো 1800 টাকা, তাই বলছে x বার 1800। যারা নন টেকনিক্যাল আছে তাদের গড় বেতন 1200, তাই বলেছি x বার 2 হলো 1200। আর টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল অল, এই দুটোকে একত্রিত করলে অল এমপ্লয়িজ হয়ে যায়, আর সকল কর্মচারীদের গড় বেতন হলো 1600 টাকা। আমরা জানি কম্বাইন্ড মিনের সূত্র হলো x বার c সমান n1 x বার 1 প্লাস n2 x বার 2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। আমরা মান বসিয়ে দিলাম, x বার c এর মান 1600 এখানে বসিয়ে দিলাম। n1 এর কোনো মান আমরা জানি না, কারণ কতজন টেকনিক্যাল ওয়ার্কার আছে তা আমরা জানি না, কতজন নন টেকনিক্যাল আছে সেটাও আমরা জানি না। তাই n1 এর জায়গায় n1 রইল, x বার 1 এর জায়গায় এই 1800 আমরা বসিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে, প্লাস n2 x বার 2 এর মান 1200 আমরা বসিয়ে দিলাম, নিচে n1 প্লাস n2 বসিয়ে দিলাম। এখন দেখো পরবর্তী লাইনে n1 এর সঙ্গে 1800 গুণ করলে 1800 n1, n2 এর সঙ্গে 1200 গুণ করলে 1200 n2। এরপরে যদি আমরা বজ্র গুণন করি, এই 1600 নিচে মনে 1 আছে, এই 1 দিয়ে যদি ওই উপরেরটাকে গুণ করি তাহলে 1800 n1 প্লাস 1200 n2। এবার এই 1600 দিয়ে এই নিচের এইটাকে গুণ করলে, 1600 দিয়ে n1 কে গুণ করলে 1600 n1, 1600 দিয়ে n2 কে গুণ করলে 1600 n2। এরপরে আমরা কি করব, n1 গুলোকে একদিকে নিয়ে যাব, তাই এদিকে 1800 n1 আছে আর এদিকে 1600 n1 কে যদি সমানের বামে নিয়ে যাই তাহলে এটা প্লাস আছে, এটা বামে আসলে মাইনাস হয়ে গেল। এদিকে আছে 1600 n2, এই 1200 n2 এদিকে বাম পাশে প্লাস আছে, এটাকে ডান পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে গেল। এখন দেখো 1800 n1 থেকে 1600 n1 বিয়োগ দিলে 200 n1 থাকলো, 1600 n2 থেকে 1200 n2 বিয়োগ করলে 400 n2 রইল। এরপরে আমরা কাজ করব, n গুলোকে একদিকে নিয়ে যাব আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব। এবার দেখো আমরা n গুলোকে একদিকে নিয়ে যাব এবং সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসব। বাম পাশে ছিল n1 আর ডান পাশে ছিল n2। ডান পাশে n2 কে যদি বাম পাশে নিয়ে আসি, এই ডান পাশে n2 টা আছে প্লাস, বামে আসলে এটা হয়ে যাবে, সরি এটা আছে গুণ, এটা বামে আসলে হয়ে যাবে ভাগ। বাম পাশে 200 এটা আছে গুণ, ডান পাশে চলে আসলে এটা হয়ে যাবে ভাগ। তো দেখো n1 কে n2 দিয়ে এভাবে রেখে দিলাম। 400 এবং 200 যদি কাটাকাটি করি বা ভাগ করি, 200 দিয়ে 400 কে কাটলে 2 আর নিচে 1 থাকলো। তো n1 ভাগে n2 মানে হলো n1 is to n2, 2/1 মানে হলো 2 is to 1।
তাহলে এখান দ্বারা বোঝা যায় যে N1 এর মান হলো 2, N2 এর মান হলো 1। এই প্রতিষ্ঠানের দুইজন হলো টেকনিক্যাল ওয়ার্কার, একজন হলো নন টেকনিক্যাল ওয়ার্কার। তাহলে টোটাল এমপ্লয়িজ কত আছে? তাহলে 2 এবং 1 যোগ করলে 3 জন। তাহলে এখন টোটাল কর্মকর্তা হলো 3 জন, এর মধ্যে টেকনিক্যাল হলো 2 জন, নন টেকনিক্যাল হলো 1 জন। এখন প্রশ্ন হলো কত পার্সেন্ট টেকনিক্যাল ওয়ার্কার আছে? তাই আমরা বললাম পার্সেন্টেজ অফ টেকনিক্যাল ওয়ার্কার, টেকনিক্যাল ওয়ার্কারের সংখ্যা 2, টোটাল হলো 3। যার পার্সেন্টেজ বের করবা তাকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করবা আর 100 দিয়ে গুণ করবা। তারপর টেকনিক্যাল ওয়ার্কারের সংখ্যা 2, টোটাল হলো 3, তো 2 কে 3 দিয়ে ভাগ করলাম, 100 দিয়ে গুণ করলাম, 66.67% বের হলো। এবার নন টেকনিক্যাল ওয়ার্কার কত পার্সেন্ট আছে? পার্সেন্টেজ অফ নন টেকনিক্যাল এমপ্লয়িজ, আমার নন টেকনিক্যাল এমপ্লয়িজের সংখ্যা 1 জন আর টোটাল হলো 3 জন। তাহলে 1 জনকে 3 জন দিয়ে ভাগ করলাম, 3 জনের মধ্যে একজন যদি নন টেকনিক্যাল হয় তাহলে 100 জনের কত? তাহলে 1 কে 3 দিয়ে ভাগ করলাম এবং 100 দিয়ে গুণ করে আমরা পেয়ে গেলাম 33.33%। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই সমস্যাটি খাতায় তুলে তোমরা করবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কাইন্ডলি কমেন্টস বক্সে তোমরা জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব। আর এটি আমাদের ঈদের আগের শেষ ক্লাস। তোমাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।